সড়ক দুর্ঘটনা এখন প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হলে সুস্থভাবে ফিরতে পারবে কিনা তা এখন প্রায় অনিশ্চিত। তাই যাতায়াতে নিরাপত্তার প্রত্যয় নিয়ে সিলেটে শুরু হয় নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা। আজ বুধবার বিকেল 4টায় সিলেট প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি বলেন, নিরাপদ যাতায়াত বাস্তবায়নে সবারই দায়িত্ব আছে। সবাইকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমার একজন যাত্রী হিসাবে আমারও দায়িত্ববোধ আছে, একজন চালকের দায়িত্ববোধ আছে, এই গাড়ি যে যানবাহন তার মালিক যে আছে মালিকের দায়িত্ববোধ আছে, সড়কের যে ট্রাফিক সিস্টেম যে পরিচালনা করতেছে তাদের দায়িত্ববোধ আছে, সড়ক যে নির্মাণ করা, সড়ক সংস্কার করা যে কর্তৃপক্ষ তাদেরও দায় আছে। এর সর্বোপরি সরকারের দায় আছে। সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম সংগঠনটিকে নিজস্ব প্রাপ্তির ঊর্ধ্বে রেখে টিকিয়ে রাখতে অনুরোধ করেন। আমরা যেন সংগঠনটাকে আমাদের ব্যক্তিগত প্রাপ্তি ও প্রাপ্তির ঊর্ধ্বে উঠে সংগঠনটিকে টিকিয়ে রাখি। এছাড়াও সমমনা নতুন সদস্যরা একাত্মতা প্রকাশ করে সাধ্যমতো সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তো খুবই ভালো লাগছে, সাধুবাদ জানাই ওনাদেরকে। তো ওনারা আছে, আমরাও আছি, তো ওনারা ডাকলে আসবো এবং সব যত সহযোগিতা লাগে আমরা করব। যদি আমরা আন্তরিকভাবে কাজ করি, আমাদের যে চিন্তা চেতনা বা আমাদের যে গন্তব্য আমরা পৌঁছতে পারবো। আমাদের রাস্তাঘাটের সমস্যার কারণে দুর্ঘটনা খুবই কম হয়। সবচেয়ে বেশি আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং ইদানিং আমরা যদি সিলেটের ইতিহাস দেখি, আমাদের উসমানীনগর সহ বেশ কয়েক জায়গায় যে দুর্ঘটনাগুলো হয়েছে সবগুলোই হয়েছে বাসের অনিয়ন্ত্রিত চলাফেরায়। সমাপনী বক্তব্যে ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি বলেন, নিজেদের জায়গায় আমরা যদি দায়িত্বটা পালন করতে পারি তাহলে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন সম্ভব। জনগণের জায়গায়, চালকদের জায়গায়, যানবাহন মালিকদের জায়গায়, ট্রাফিক সিস্টেমের জায়গায় এবং সড়ক ও জনপথ বা রেলপথ কর্তৃপক্ষ তাদের জায়গায়, প্রত্যেকের জায়গায় আমরা যদি সঠিক কাজটা, সঠিক দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারি তাইলে জনদুর্ভোগটা কমে যায়, যাতায়াতটা নিরাপদ হয়। রেলপথ, উড়ালপথ, নৌপথ, সড়ক বিভাগ, পর্যটন বিভাগ, যাতায়াতে নারী নিরাপত্তা, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং যাতায়াতে জনস্বাস্থ্য বিভাগ নিয়ে আলোচনা হয়। এখানে গাড়ি চালক, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকর্মী, ব্যবসায়ী সহ সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার সমমনা মানুষ যুক্ত হন। বিপ্লব চক্রবর্তী, দ্য সিলেট।